ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের বখুড়া নামাপাড়া এলাকায় বিহারীর বাজারের পূর্ব পাশে খাইল্লাকুড়ি বিলে স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি লিজ নিয়ে মেরিন হাউস অ্যাকোয়াকালচার কোম্পানি লিমিটেড মাছ চাষ করে আসছিল। কোম্পানিটি ১৯ জন কৃষকের কাছ থেকে প্রায় ৮০ কাঠা জমি লিজ নিয়ে প্রতি কাঠা বছরে ৪,৬০০ টাকা ভাড়া পরিশোধ করত। অভিযোগ রয়েছে, একই এলাকার সাইফুল ওরফে বিডিআরের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র কোম্পানির কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অস্ত্রের মুখে মাছ জোরপূর্বক তুলে নেওয়া ও বিক্রি করা হয়। এতে প্রায় ২০ লক্ষ টাকার মাছ লুট হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। চরম ভয় ও নির্যাতনের মুখে কোম্পানির মালিকপক্ষ ফিশারির মাছসহ জমির লিজ চুক্তি ৬ বছরের জন্য ৪ জনের নামে লিখিতভাবে হস্তান্তর করে এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়। পরবর্তীতে নতুন মালিকদেরও মাছ বিক্রি করতে দেয়নি সাইফুল বাহিনী এবং তাদের একাধিকবার হুমকি দেয়। এ ঘটনায় শামীম বাদী হয়ে গফরগাঁও থানায় সেনাবাহিনী ক্যাম্প, মৎস্য অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ২৮ জানুয়ারি সকালে মাছ লুটের সময় ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে। ভুক্তভোগী মালিক ও স্থানীয়রা দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। মোহাম্মদ শামীম মিয়া, আমি খাইল্লাপুরি বিলটা কিনে নিচ্ছি কোম্পানির থেকে। ২০ জন সদস্য আমাকে সাইন করে দিচ্ছে, কিন্তু আমি 2টা ভাড়া দিচ্ছি, কিন্তু আমি চাষবাদ করতে পারি নাই। আমার মাছ যে কিনছি 20 জন লোককে জমিওয়ালারা গ্রাহক দিছে। নিজ আমার বাবার 20-30 কাঠা সম্পদ আছে নিজস্ব, থাকাকালেও দুর্বৃত্তরা আমার পঞ্চাশ থেকে মাছ মেরে নিতেছে। নাম হইল সাইফুল, শান্ত, সুফিয়ান, সজীব। আমি মাছ ধরতে পারি নাই, তারা আমার মাছগুলো ধরে নিয়ে যেতেছে। আমি এটা সুস্থ বিচার চাই। আমার অনুমান 20 লাখ টাকার মাছ ধরে নিচ্ছে। আমার যে 20 জন গ্রাহকে জমিন দিচ্ছে, উল্লেখ করা সই করা আছে কাগজে। 20 জন গ্রাহকে আমাকে সই করে দিচ্ছে। বিলটা আমি কিনে আনছি। প্রজেক্ট ম্যানেজারের মালিক হলো জাহিদ ভাই, তারপরে এসে রারগাঁও। জমি সামিন করে আমরা দিছি, তা উনিরা ভাড়া দিতেছে। অন্যরা মাছ মারে তো আমরা শুনছেন আর কি মাছ মারে না। শামিন বাইরে ভাড়া দিছি, ভাড়া দেওয়ার পরে শামিন বাইরে ভাড়া নেওয়ার পরে পুরাতন মাছ কিনে আনিছে তারা সহ। কিনে আনে এই তারা মাছ বেচবো, তারা এই মাছটা বেচতে পারে না বেচার কারণে তারা এই অন্যরা মাছ মারে নাকা, সাইফুলটা মাছ মারে নাকা। হ্যাঁ, আমাদের এই যে জমিটার 19 জনের ইয়াও আছে, ডকুমেন্টও আছে। আমি জমির মালিক, আমার 9 কাঠা জমি আমি শামিমরে লিখে দিছি মাছের চাষের জন্য। শামিম কিন্তু অদ্যাবধি মাছের চাষ করার পরে মাছটা ছাড়ার যত্ন করছে। তো মাছ ছাড়া নিচ্ছে সাইফুল ভাই না, মাছ ছাড়া নিয়ে মাছ ধরে মরে নিয়ে অনেক সময় তারে এই শামিম ভাইরা দেয় না। শামিম প্রায় আমাদেরকে বলে, আমরা জমি দিলাম কিন্তু আমি তো ভাড়া দিতেছি, আপনারা কেন আমার একটু দলবাস করে দিন না। ওরাও আমাদেরকে অনেক সময় টাকা হাতে, কিন্তু আমরা দলিল ঢিট করে দিছি শামিমরে। আমি আবার সিটিং কেসে বলবো, আমি আবার তাদেরকে কেমনে দিই। এই আর কি, তারা জোর দখল করে এই যাবৎ অদ্যাবধি মাছ মেরা খায়। অনেক টাকার মাছ তারা নিয়ে গেছে। আমি স্বামীর 5 কাঠা জমি ভাড়া দিছি, তাহলে আমার ভাড়া পরিশোধ করে দিছে। শুনছি মাছ নাকি কে ধরে নিয়ে যায়, আসলে এই বিষয়টি একটু বলেন তো। হ্যাঁ, এটাও তো ওই যে দুষ্কৃতকারীরা মাছ ধরে, তারা জোরবে হলে মাছ মারিয়া নেয়। তারা গেলে বিলের মধ্যে তারপরে মাছ দূর করে। আচ্ছা, যারাদেরকে দিচ্ছেন তারাই তো মাছ মারি নিতে পারে, অন্য কেউ তো নিতে পারে না। না, অন্য কেউ নিতে পারে না। এটা একটু বলেন যে আমরা ভাড়া দিছি, আমরা হয়তো একটু নিতে পারি, কিন্তু ওরা কেন নিল, একটু এইভাবে একটু বলেন তো। আমি 7 কাঠা জমিন শামিনটা আমি ইয়া দিছি, বিল আমি ভাড়া দিছি, আমি তার ভাড়া দিছি, আমার ইয়া দেওয়া দিয়েছে, টাকা দিয়েছে, আমার ভাড়া দিয়েছে। আমি এটা লিখে দিছি, ক্যাম্পের মধ্যে সই করে দিয়ে দিচ্ছি। আমার তারা সম্পদ আছে, এই সম্পদটা লিখে দিচ্ছি তাদের। তখন এই সম্পদে তারা মাছ খাইতে পারে না, এই মাছ খাইতেছে অন্য লোকে। তারা কারা কারা? তারা সাইফুল ইসলাম। সাইকেল জমি দিচ্ছি এগুলো, তারা মাছের চাষ করতেছে। এই মাছের ইয়ারা সুফিয়ান, বিডিআর, সাইফুল, শান্ত, সজীব, আরো ব্যক্তির নাম আমি কইতে, আরো অনেকটি আছে। তারা এই বিল দেওয়া হলে যায়, এই বিলতে মাছ বিল জোর রেখাইতে সাইফুলে লাড়ি মারে পোলাই জানা লগে। শামীম রে এবং তার আরো 2 ভাই, এদেরকে জমি দিছি। আমরা মালিক হইল 20 জন। 20 জন মালিকে লিখিতভাবে দলিল দিল্লা দিছে এবং ভাড়া দিতেছে, 1 বছরে ভাড়া দিছে। এর মধ্যে সাইফুল নামে এক গন্ঠা বাহিনী, তার বাহিনী আছে আরো কয়েকটা, সুফিয়ান, সজীব, শান্ত, শরীফ,
এরা জোর করে মাছ দিতেছে, এটা এলাকাবাসী হাজার হাজার মানুষ জানে। এতে সবার বিচার চাই, এর আমরা বিচার চাই। বিচার করা হোক। বিচার চাই। এরা আমাদের জোর করে মাছ ধরে নিতেছে। আর যে মহিলাদেরকে ভয় দেখায়, আজকে মাছ ধরছে। মহিলাদেরকে ভয় দেখায়, আজকে মাছ দিচ্ছে, মাছ বিলি আনা না। হ্যাঁ, আজকে মহিলাদেরকে কয়েকবার বলতেছে, এই পর্যন্ত 20 লাখ টাকার মাছ দিচ্ছে, এত বড় সাহস। এবং আমাদের একজনে অন্যায়ের প্রতিবাদ করছিল, একজন ইমাম সাহেব প্রতিবাদ করছিল, দেখে তার সরাইছে, ওর নাম কি? রফিকরে মাছ অত্যাচার করছে, লোক টাকা ওই যে কান্দি আজকে আমি গেছি যাওয়ার পরে ভিডিওর ভিতরে শান্ত আমার ধরে হারিয়া দাহা মারছে, দাহা মারলে পরে আমি পড়ে গেছি, পরে আমি মাছটা পড়ে গেছে, আমার মাছ আমি বাঁচলে হয়েছি, তারপর কারণে 3-4 দিন বাঁচাইছে, মারবার লাগিয়া আমার শাশুড়ি টুপ করে মরছে, এই ফুটের মাছ নিতেছে না দেখিয়া। প্রজেক্টটা ছিল আমরা করছিলাম, প্রজেক্ট বলতে যেটাকে বিল বলা হয়, এই বিলটা এখন আমরা শামীমদের কাছে হস্তান্তর করছি, সেটা একবারে ডি টাকা লিখিতভাবে এবং কয় টাকা সেটা ডিডি লেখা আছে, কাছে আমরা টাকা গ্রহণ করছি, ওনাদেরকে এটা দিয়ে দেওয়া হয়েছে। আগে যারা অত্যাচার করছিল ওনারা এই ডিডির পরবর্তী সময়েও নিজেরা নিজেদের কৃষি শক্তি দিয়ে এখান থেকে মাছ ধরে নিচ্ছে নিয়মিত, এবং কি অনেক টাকা 5-7 লাখ টাকার মাছ ধরে নিয়ে গেছে, আরও বেশিও হইতে পারে এরকম, ঠিক আছে। তো আমরা শুনছি যে একটা আমাদের যে পরিমাণ মাছ ছিল এই মাছ তো বড় হয়েছে, পরবর্তী শুনছি যে অনেক মাছ ছিল আরও, যে 10 লাখ 20 লাখ এরকম বিক্রি করছে, পরে আমরা এটাতে যাই না, যেহেতু ওনাদের কাছে আমরা বিক্রি করে দিছি, পরে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করি না, আমাদের কানে সংবাদ আসছে এরকম, যেহেতু আমাদের 30 সালে বিক্রি করছে আরতে, এই 30 সালে গেছে আমরা এই মাধ্যমে একটা সংবাদ পাইছি তারা ওইখানে বিক্রি করছে, এত টাকা আমাদের বিক্রি করছে। আমি এই বিল কোম্পানির কাছে টাকা দিয়ে হারিয়া কোম্পানির কাছে আমরা রিটার্ন পাচ্ছি না, অল্প কিছু মাছ আছি, কিছু টাকা দিছি, এরপরে কোম্পানি আমাদের বিরুদ্ধে পরে হেদের প্রবঞ্চনায় আগে যারা জোর করে খাইছি এদের প্রবঞ্চনায় কোম্পানি তাদের বেশি টাকা দিয়ে হারিয়া কোম্পানির কাছে তারা একটা ডিট করে নিয়ে আসছে। এরপরেও আমরা এটার মধ্যে মাছ ছাড়তেছি, খাইতেছি, বিক্রি করতেছি। আমরা শুধু আজকে এই কয়েক মাস যাবতী নাকি এই পর্যন্ত আমরা মাছ মারতাছি, ব্যস্তাছি, এর ভিতরে কোনো সংখ্যা নাই, কোনো ইয়া নাই, এবং কি আমরা অর্ধেক গৃহস্থে আমাদের ডিট করে দিতেছি। আমরা এই মোতাবেক আজকে গেছি মাছ ধরার লাগিয়া খাবার দেন নাকি আজকে তারা আমাদের জাল লয়ে গেছে গা, মাছ লয়ে গেছে গা। এই মৎস্য চাষ করে আসছিল শামীম, দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করে আসার পরেও মাছ চাষ করার পরে কিন্তু মাছের যে বিক্রি সেটা আজও সে করতে পারেনি, কিন্তু কোনো একটি চক্রমহল এই মাছগুলো ধরে নিয়ে যাচ্ছে, একের পর এক অভিযোগ করার পরেও কোনো ধরনের সুরাহা মিলছে না। হঠাৎ করে আজকেও সকালবেলা একটি ঘটনা ঘটেছে, মাছ ধরে নিয়ে যাওয়ার পরে এই এলাকাবাসী তাদেরকে ধাওয়া করার পরে সে তারা পালিয়ে চলে যায়, কিন্তু প্রায় ওরা জানিয়েছে, শামীম জানিয়েছে এবং এলাকার লোকজন জানিয়েছে যে 20 লক্ষ টাকার মতো মাছ তাদের ক্ষতি হয়েছে। আজও এই টাকা 20 লক্ষ টাকার মাছ ওরা নিয়ে চলে গেছে একটা চুক্তি মহল, এমন একটা অভিযোগ শামীম এবং এই যে বিলের মালিক ওনারা জানিয়েছে। নূর হোসেন সুমন, নতুন বেলা, ময়মনসিংহ।